রোজার মাসেও থেমে নেই দেশের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের ফুটবল একাডেমির কার্যক্রম। পবিত্র রমজানে খুদে ফুটবলারদের শারীরিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রশিক্ষণের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। রোজা মাথায় রেখে অনুশীলনের সময় কমিয়ে 1 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ সময়ের কঠোর ট্রেনিংয়ের পরিবর্তে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত, কার্যকর এবং উপভোগ্য সেশনে। এতে করে খেলোয়াড়রা অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ছে না। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আবার নিয়মিত অনুশীলনের ধারাবাহিকতা বজায় থাকছে। এছাড়া অনুশীলনে যুক্ত করা হয়েছে বিভিন্ন ফান গেম। কোচিং স্টাফদের মতে রমজানে খেলোয়াড়দের মানসিক সচেতনতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিযোগিতামূলক ড্রিলের পাশাপাশি মজার ছোট ছোট গেম রাখা হয়েছে, যাতে খুদে ফুটবলাররা আনন্দের সঙ্গে বলের প্রতি আগ্রহ বাড়াতে পারে। অধিকাংশ বাচ্চারা এই রোজা আছে, ছোটো ছোটো বাচ্চারাও রোজাও আছে। তো এদেরকে আমরা আপাতত হার্ড প্র্যাকটিস খুব কম করাবো। আমরা হয়তো ফান গেম দিব আর কি, হয়তো একটু ওয়ার্ম আপ করলাম, করে ফান গেম খেলবো, বলে একটু থাকবে, এইটাই। আজকে হয়তো বেশি করাবো না, আজকে 1 ঘন্টা প্র্যাকটিস আজকে। রোজার মাসটা আসলে আমরা আমাদের টাইম শিডিউলটাও চেঞ্জ হয়েছে। আমরা আগে হয়তো 1.5 ঘন্টা প্র্যাকটিস করতাম, রোজার মাসে আমাদের 1 ঘন্টা প্র্যাকটিস করাই। অধিকাংশ বাচ্চাদের উপরে ডিপেন্ড করে আসলে ওদের প্র্যাকটিসের ধরনটা কেমন হবে। যেহেতু বাচ্চা, এরা এর মধ্যে আবার এরা অনেকে রোজা থাকে, এই জন্য ওদের যতটুকু ওদের ওয়েট নিতে পারে সেভাবে আমরা ওদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করি। ফান গেম বলতে আমরা আসলে মেন উদ্দেশ্য তো বলের সাথে থাকা। এখন ওদের যেহেতু ওরা ছোটো, ওরা আনন্দ করে যেটা খেলতে পারে সেটাকে আমরা ফান গেম সাধারণত বলি। ফান গেম বলতে আমরা যেটা মনে করি যে কোনো কিছুই না, কিন্তু এটা এরকম ব্যাপার না। এটা ওদের বলের সাথে রিলেটেড, ওরা যাতে হাসি খুশিভাবে খেলতে পারে, যাতে ওরা বোরিং ফিল না করে, এই জন্য ওদেরকে ফান গেম বলি। ফান গেমের মাধ্যমে আমরা ওদেরকে বলের সাথে আগ্রহ তৈরি করি। মূল লক্ষ্য একটাই, রোজার মাসে ফুটবলের প্রতি ভালোবাসা অটুট রাখা। কঠোরতার বদলে আনন্দঘন পরিবেশ তৈরি করে খেলোয়াড়দের মধ্যে বলের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করাই এখন একাডেমির প্রধান উদ্দেশ্য। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।